আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন থেকে সেট। এই ভিডিওটি যদি ভাইয়া ভালো করে দেখো এবং আজকের সেট সম্পর্কে যে বেসিক ক্লাসটা নিব, এই বেসিক ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো, সেট সম্পর্কে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিচ্ছি ভাইয়া, যদি ভিডিওটি ভালো করে দেখো এবং বেসিকগুলো যদি ক্লিয়ার হও, তুমি অবশ্যই সেটে ভালো করবা এবং সেট থেকে একটা অঙ্ক তোমার কি ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সো দেখো, আমরা আসলে সেট থেকে কি কি জিনিস আমরা জানতে পারি। সেট কি, সেট জিনিসটা কি আমার বুঝতে হবে, সেট কয়টি পদ্ধতিতে প্রকাশ করতে পারি এবং জাস্ট সেটের প্রকারভেদ, এই তিনটা টপিক যদি আমরা ভালো করে বুঝি তাহলে সেট থেকে যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবো ভাইয়া। চলো, আসলে সেট জিনিসটা কি এটা আমি আগে বুঝি। সেট মানে কি, আমরা বাস্তবে যা দেখি বা যা কল্পনা করি বা চিন্তা করতে পারি তার যে সংগ্রহ মানে সমাবেশ, তাকে আমরা সেট বলি। তাকে আমরা কি বলবো? সেট বলবো। যেমন তুমি যদি নবম শ্রেণীতে পড়ে থাকো বা দশম শ্রেণীতে পড়ে থাকো, তোমার এক সেট বই আছে, এক সেট বইয়ে 12টা বই থাকে বা 13টা বই থাকে। এখানে আমাদের যে এই যে 13টা বইয়ের যে সমাবেশ, এই 13টা বই হচ্ছে নবম শ্রেণীর বইয়ের সেট। সেমভাবে আমার বা তোমার জুতা আছে, তাহলে জুতার সেট, জামা আছে, জামা সেট। মোট কথা যে জিনিসগুলো আছে, জিনিসের যে সংগ্রহ, তাকে আমরা একসাথে কি বলি ভাইয়া? সেট বলি। সেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক, অন্য কোনো ব্র্যাকেট ইউজ করতে পারবো না। তার মানে আমরা সেট, আশা করি সবাই বুঝতে পারছো। সেট মানে সংগ্রহ। সেট মানে কি? সংগ্রহ। সেটা বাস্তবে আমরা যেটা দেখি বা আমরা যেটা চিন্তা করি তার সংগ্রহ। এখন এই সেটকে আসলে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। আমরা কি জানবো? সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুটি। কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে গঠন পদ্ধতি, আর এটা হচ্ছে কি? গঠন পদ্ধতি। আর এটা হচ্ছে কি পদ্ধতি? আমাদের গঠন পদ্ধতি। এখন আসি তালিকা পদ্ধতি কি আর গঠন পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে আমাদের উপাদানগুলো নির্দিষ্ট করে দেয়া থাকবে, মানে আমি দেখাই বলতে পারবো যে এইখানে এই কয়টা আছে। এখন আমি তোমাকে বললাম বইয়ের সেট, কোন ক্লাসের বই আমি বলি নাই, বা কয়টা বইয়ের সেট আমি বলি নাই, জাস্ট বলছি বইয়ের সেট। তোমার অনেক বই আছে, 6 থেকে 9 পর্যন্ত পড়ে আসছো বা 1 থেকে 9 পর্যন্ত পড়ে আসছো, অনেক বই আছে, কোনো ক্লাস নির্দিষ্ট করি নাই। তো এরকম যদি নির্দিষ্ট না থাকে সেটা এক কথা, আর যদি নির্দিষ্ট থাকে সেটা এক কথা। মানে এই যেভাবে আমি নির্দিষ্ট উপাদান যদি দিয়ে দেই ভাইয়া, 1 2 3 4, দেখো তো এখানে কয়টা উপাদান দিছি আমি? 4টা। এখানে কিন্তু আমি এটা দেখেই বুঝে ফেলতে পারতেছি যে এখানে উপাদান আছে কয়টা? 4টা। তো এই ধরনের যেটা আছে এইটাকে বলবো আমরা তালিকা। এটাকে আমরা কি বলবো? তালিকা। তাহলে গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতিটা জাস্ট কি থাকবে? আমাদের ইঙ্গিত দেওয়া থাকবে, মানে শর্ত দেওয়া থাকবে। মোট কথা, যেখানে দেখবা যে সেটের মধ্যে বাংলা লেখা আছে, বিলংস টু লেখা আছে, অসমতার চিহ্ন আসছে, মানে এরকম গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, বা শুধু গ্রেটার দেন বা শুধু লেস দেন, এরকম শর্ত জাতীয় যত ধরনের সেট আছে সেটাকে আমরা বলবো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি মানে জাস্ট ইঙ্গিত দেওয়া থাকবে, বাট সেখানে অ্যাকুরেট উপাদান দেওয়া থাকবে না। আমার দেখে বুঝে নিতে হবে উপাদানগুলা কি কি। যেমন আমি যদি এরকম দেই, এক্স বিলংস টু এন দিলাম, এক্স বিলংস টু এন, তারপর দিলাম এক্স বেজোড় সংখ্যা। এক্স কি সংখ্যা? বেজোড় সংখ্যা। এক্স কি সংখ্যা? আমাদের বেজোড় সংখ্যা। এবং 1 এর চাইতে বড় বা 1 এর সমান এবং 1 এর চাইতে ছোট বা 1 এর সাথে চাইতে ছোট বা সাথের সমান। এখন একটু খেয়াল করো তো, এইখানে কিন্তু কোনো কিছু উপাদান দেয়া নেই আসলে কয়টা আছে, আসলে কয়টা আছে। কিন্তু এখানে দেখো একটা বিলংস টু আছে, এই যে বাংলা লেখাটা আছে, কি আছে? আমাদের বাংলা লেখাটা আছে, এবং এক অসমতা চিহ্ন আছে দুই জায়গায়। এখন এটা দেখে আমি কি বুঝতেছি? আসলে এখানে আমার কি থাকবে না, যে এখানে বেজোড় সংখ্যা ছাড়া কিছুই থাকবে না। এখানে কি থাকবে না? বেজোড় সংখ্যা ছাড়া কিছুই থাকবে না। এবং বেজোড় সংখ্যাটা কত থেকে শুরু? 1 থেকে শুরু, যেহেতু ইকুয়াল দিছি। তাহলে 1 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত কি কি আছে? 5 7, তার মানে এইখানে এই 4টা উপাদান। কিন্তু এটা কিন্তু সরাসরি দেয়া নাই আমাদের, জাস্ট ইঙ্গিত। ইঙ্গিত দিছে বিধায় এটা হচ্ছে গঠন। এটা কি পদ্ধতি? গঠন। আর এইখানে দেখো,
এখানে আমি মানটা বের করা পারতেছি। এটা কোন পদ্ধতির? তাহলে তালিকা পদ্ধতির। এটা কোন পদ্ধতির? তালিকা পদ্ধতির। আশা করি তাহলে আমরা সেটের প্রকারভেদটা ক্লিয়ার, প্রকাশের পদ্ধতিটা ক্লিয়ার, সেট প্রকাশের পদ্ধতিটা আমরা ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আবারও বলতেছি, সেট কয়টা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো আমরা? দুইটা, একটা গঠন, একটা তালিকা। একটা গঠন, একটা তালিকা। তাহলে যে পদ্ধতিতে অ্যাকুরেট মান দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের তালিকা, এবং যে পদ্ধতিতে আমাদের অসমতা চিহ্ন থাকবে এবং বাংলা লেখা থাকবে মানে ইঙ্গিত দিয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। তারপরে কি আছে ভাইয়া দেখো তো? তারপরে আছে হইল আমাদের প্রকারভেদ। সেটের কি ভেদ? প্রকারভেদ। সেটের প্রকারভেদ। প্রকারভেদ। এখন সেট তো এক প্রকার না, সেট কত প্রকার দেখো তো ভাইয়া? অসীম সেট, অসীম সসীম সেট। কি সেট? সসীম। সসীম মানে যেটা আমি গণনা করতে পারবো, যেটা আমি কি করতে পারবো? গণনা করতে পারবো। মানে সেটের উপাদান নির্দিষ্ট। সেটের উপাদান কি? নির্দিষ্ট। ধরো এ আমি একটা লিখলাম, এ বি 1 2, এ বি 1 2। এখানে উপাদান কয়টা আমাদের? 4টা। কয়টা উপাদান আছে? 4টা উপাদান, 4টি। তাহলে এটা নির্দিষ্ট না? এটা নির্দিষ্ট, তার মানে এটা কি সেট? সসীম সেট। এটা কি সেট? সসীম সেট। তার মানে যে সেটের মধ্যে আমাদের কি থাকবে? উপাদান নির্দিষ্ট করে দেয়া থাকবে। যে সেটের মধ্যে উপাদান নির্দিষ্ট করে দেয়া থাকবে সেই সেটটা হচ্ছে আমাদের সসীম সেট। সেই সেটটা আমাদের কি সেট? সসীম সেট। তাহলে অসীম কি? অসীম মানে যার কোনো সীমানা রেখ নাই, যার কোনো কি নাই? সীমানা নাই, মানে শেষ নাই। যার কোনো শেষ নাই বা যে সেটের উপাদানের সংখ্যার কোনো শেষ নাই সেটাকে আমরা বলবো অসীম। যেমন বি যদি আমি ধরি, ধরো বি দিলাম 1 3 5 7, তারপর আমি কি দিয়ে দিলাম? ডট ডট দিয়ে দিলাম। দেখো তো এখানে কিন্তু আমি শেষ করি নাই, ডট ডট দিয়েছি, কিন্তু এখানে একটা জাস্ট বুঝিয়ে দিছি কি 1 3 5, মানে 4টা পরপর সংখ্যা দিছি বেজোড় সংখ্যা। তার মানে পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোও শুধু বেজোড় সংখ্যা। এই বিটা যে আমার বেজোড় সংখ্যার সেট এইটা জানি, বিটা আমার কি সংখ্যার সেট? বেজোড় সংখ্যার সেট, এইটা জানি। কিন্তু বিতে কয়টা উপাদান আছে এটাকে আমি জানি। যেমন এতে উপাদান ছিল কয়টা আমাদের? 4টা। কয়টা উপাদান ছিল? 4টা। 4টা উপাদান ছিল বিধায় এটা আমি নির্দিষ্ট বলা পারতেছি 4টা, আর নির্দিষ্ট গণনা করতে পারতেছি মানে আমার সসীম। মোট কথা সসীম মানে গণনা করতে পারবো আমি। সসীম মানে আমি কি করতে পারবো? গণনা। আর অসীম মানে কি? এখানে বি সেট, এখানে বেজোড় সংখ্যার সেট, এটা বলতে পারতেছি, কিন্তু বেজোড় সংখ্যার কয়টি এটা কি আমি জানি? জানি না। জানি না বিধায় এটা অসীম। জানি না বিধায় এটা কি? অসীম। জানি না বিধায় এটা অসীম। তাহলে সসীম সেট এবং অসীম সেট ক্লিয়ার সবাই? সসীম সেট এবং অসীম সেট সবাই ক্লিয়ার। এখন দেখো তাহলে তারপর আমরা যাব কি? সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। আচ্ছা, সংযোগ সেট যাওয়ার আগে আমি একটু উপসেট নিয়ে আলোচনা করি, তারপর আমি সংযোগ সেটে যাব। যে উপসেটটা কি? উপসেট হলো, এটা হচ্ছে আমাদের একটা জাতীয় প্রশ্ন বলা চলে, যে এটা একটা কি প্রশ্ন? জাতীয় প্রশ্ন। যে উপসেট নিয়ে প্রশ্ন তোমার আসবেই। উপসেট নিয়ে কি আসবে? প্রশ্ন আসবে, গ্যারান্টি এটা। যে ধরে নিলাম এ সমান সমান এ বি সি। উপসেটটা কি আসলে? একটা মূল সেট থেকে তুমি নতুন যত কয়টা সেট তুমি তৈরি করতে পারবা ওই উপাদান নিয়ে, প্রত্যেকটাই উপসেট। প্রত্যেকটাই কি সেট আমাদের? উপসেট। কার উপসেট? মূল সেটের উপসেট। খেয়াল করো তো এখানে যে এই যে আমি এ সমান কয়টা নিছি? এ বি সি নিছি। কয়টা উপাদান নিছি আমি? 3টা। 3টা থেকে আসলে আমি কি কি তৈরি করতে পারি দেখো তো। এ বি সি দিতে পারি, তারপর আমি কি নিতে পারি? এ বি নিতে পারি সাজিয়ে, এ সি নিতে পারি, তারপর বি সি নিতে পারি, তারপর এ বি সি নিতে পারি। আরেকটা কি? ফাঁকা সেট। খেয়াল করো ভাইয়া, এই যে যে আমি উপাদানগুলো নিছি এইটা ওইটার মধ্যে অবস্থিত। এ বিও কিন্তু ওর মধ্যে আছে, এ সি ওর মধ্যে আছে, বি সি ওর মধ্যে আছে, এ ওর মধ্যে আছে, বি ওর মধ্যে আছে, সি ওর মধ্যে আছে, ফাঁকা সেট ওর মধ্যে আছে। তাহলে এই প্রত্যেকটা উপাদান কার উপাদান নিয়ে গঠিত? এর উপাদান। কার উপাদান নিয়ে গঠিত? এর উপাদান। তার মানে এর থেকে যে নতুন সেটগুলো পাইছি আমি, এ সেট থেকে যে নতুন সেটগুলো পাইছি এই প্রত্যেকটাই আমাদের কি সেট? উপসেট।
উপসেট। কার উপসেট? এ এর উপসেট। কার উপসেট? এ এর উপসেট। তার মানে উপসেটটা কি আসলে, যে আমরা একটা মূল সেট থেকে নতুন যদি কোনো সেট পেয়ে থাকি, একটা উপাদান থেকে যদি বা সেট থেকে যদি নতুন কোনো সেট পাই আমরা, ওই নতুন সেটগুলাকে মূল সেটের কি বলা হয়? উপসেট। আবার বলতেছি, একটা মূল সেট, একটা কি সেট? মূল সেট। একটা মূল সেট থেকে তুমি নতুন যে কয়টা পাবা, তুমি নতুন যে কয়টা পাবা প্রত্যেকটাই কার উপসেট? মূল সেটের উপসেট। তাহলে উপসেট কয়টা দেখো তো, এখানে 1 2 3 4 5 6 7 8। দেখো উপাদান ছিল কয়টা? এখানে উপাদান ছিল 3টি। উপাদান ছিল 3টি। তাহলে উপাদান 3টা থাকলে উপসেট আসছে কয়টি? 8টি। এইটাই হচ্ছে জাতীয় প্রশ্ন ভাইয়া। জাতীয় প্রশ্নটা কি, যে একটা সেটের উপসেট কয়টি হবে এমসিকিউতে আসে, এবং উপসেটগুলো কি কি এগুলো আসে। এখন উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে। উপসেটের নির্ণয় সূত্রটা কি? যে উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কত? n। তার মানে এখানে উপাদান 3টা আছে, এই জন্য এর উপাদান কত? যে 2 কিউব ইকুয়াল টু 8। এখন এখানে উপাদান যদি 5টা থাকতো, ধরো b সমান এরকম থাকতো a b c d, এখানে 1। তাহলে b এর উপসেট কয়টি হতো? b এর উপসেট সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আছে কয়টা? 1 2 3 4 5। তাহলে 2 এর পাওয়ার 5 ইকুয়াল টু কতটি? 32টি। কয়টি ভাইয়া? 32টি। তার মানে আমি এটাকে কি করতে পারবো? 32 ভাবে সাজাতে পারবো। তাহলে উপসেটটা কি দাঁড়ালো আমাদের? মূল সেট থেকে যে নতুন সেটগুলো পাবো প্রত্যেকটাই আমাদের উপসেট, প্রত্যেকটাই উপসেট। সবাই আশা করি বুঝতে পারছো। এখন যাব আমি কি? এখন যাব আমি সংযোগ সেটে। সংযোগ সেট মানে কি? সংযোগ সেট মানে যুক্ত করা। সংযোগ সেট মানে কি? যুক্ত করা। যে এ একটা সেট নিলাম আমি, এ বি, বি একটা সেট নিলাম 1 2। খেয়াল করো, এ বি, এখানে আরেকটা জিনিস নিয়ে নেই, এ বি 1 2। এখন আমাদের কি বলছে? সংযোগ। সংযোগ মানে কি? দুইটা যোগ করা। সংযোগ মানে কি করা ভাইয়া? যুক্ত করা। তাহলে এই যে ধরো এ আর বি দুইটা সেট, এ আর বি দুইটা সেট, তাহলে এ সংযোগ বি মানে এ ইউনিয়ন বি। ইউনিয়নকে কি বলে? সংযোগ। তাহলে এই দুইটা সংযোগ যদি আমি করি, ইউনিয়ন এ বি 1 2। সংযোগ মানে কি? সংযোগ মানে মোট কথা যে কয়টা সেট তুমি সংযুক্ত করবা, ওই সেটের যত উপাদান আছে তুমি সবই নিবা, কিন্তু একই উপাদান দ্বিতীয়বার না, একই উপাদান দ্বিতীয়বার না। এখানে কি কি আছে দেখো তো, এ বি 1 2 এই জিনিসগুলোই আছে না? এর বাইরে কিছু আছে? নাই তো। এখানেই আছে, এখানেই আছে। তাহলে দুইটার থেকে একটা, এখানে বি, এইখানে বি, দুইটার থেকে একটা, এখানে 1 এখানে 2। তাহলে এই যে যে 4টা পাইলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। এটা হচ্ছে আমাদের কি? সংযোগ সেট। মোট কথা আমরা যে কয়টা সেটে সংযোগ সেট নির্ণয় করব, ওই কয়টা সেটের মধ্যে যত উপাদান থাকবে, আমি প্রত্যেকটা উপাদান নিয়ে নতুন যে সেটটা পাবো, ওইটাকে আমাদের ওই সেট দুইটা সংযোগ সেট বলবে। সংযোগ সেটটা কি? তাহলে যতগুলা সেট নিব এবং যতগুলা সেটের সংযোগ সেট নির্ণয় করব, ওই সেটগুলোর মধ্যে যত উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান নিয়া, একবার কইরা নিয়া যে নতুন সেটটা পাবো, জাস্ট সেটাই হচ্ছে আমাদের ওই সেটগুলোর সংযোগ সেট। আশা করি সবাই বুঝছো। তারপরে আছে কি দেখো তো, সংযোগের পর আছে কি? নিঃছেদ। নিঃছেদ মানে কি? যে সে নিঃছেদ মানে এখন আমরা দেখব কি, যে সংযোগ সেট আমরা ক্লিয়ার। সংযোগ সেট মানে কি? ইউনিয়ন। এখন আমরা দেখব নিঃছেদ। নিঃছেদের আগে আরেকটা আছে ভাইয়া, ছেদ। নিঃছেদের আগে আরেকটা কি আছে? ছেদ। ছেদ মানে ইন্টারসেকশন। ছেদ মানে কি? সংযোগ মানে ইউনিয়ন। সংযোগ মানে কি? ইউনিয়ন। আর ছেদ মানে কি? ইন্টারসেকশন। মানে একটা আরেকটার উপর দিয়ে গেছে। ধরো এই একটা রেখা, এই একটা রেখা, তাহলে এই দুটোর যে ছেদবিন্দু থাকে এটাকে বলে ছেদ। তাহলে ছেদ মানে কি? মিল। ছেদ মানে কি? মিল। যে এ আর বি যদি মিল করে মানে ছেদ করে,
তাহলে এদের অ্যান্সার কি হবে ভাইয়া? এ ইন্টারসেকশন এ বি 1 2, এ বি 1 2। একটু আগে খেয়াল করো আমি কি বলছিলাম, সংযোগ মানে যে কয়টা উপাদান থাকবে সবগুলো উপাদান নিয়ে নতুন যে সেটটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সংযোগ সেট। আর সেট কি, এখানেও একই কথা, বাট এখানেও নতুন সেট গঠিত হবে দুইটা উপাদান সেট থেকে উপাদান নিয়ে, বাট সাধারণ উপাদান। কি উপাদান? সাধারণ উপাদান। তার মানে মিলের উপাদানটা নিয়ে যা পাবো সেটাই আমাদের সেট। তাহলে সেট কি, এখানে দেখো তো মিলের কি কি আছে, এ আছে এ আছে, তাহলে দিলাম এ। এখানে বি আছে এখানে বি আছে, দিলাম কি বি। তাহলে এই যে এ আর বি নিয়ে, এ আর কি নিয়ে, যে এ বি, এখানেও এ বি আছে এ বি। তাহলে মিলের যে উপাদানটা আছে সেটা নিয়ে যা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের কি সেট? সেট। সেটাই হচ্ছে আমাদের সেট। সেটাই আমাদের কি সেট ভাইয়া? সেট। তাহলে এই যে সেট মানে কি, সেট মানে হচ্ছে ইন্টারসেকশন, ইংলিশে হচ্ছে ইন্টারসেকশন, বাংলায় হচ্ছে সেট। আর এইটার মানে কি, যার সাধারণ উপাদানটা নিয়ে যে নতুন গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের সেট। আর সংযোগ মানে সব উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে সংযোগ সেট। আর সেট মানে জাস্ট সাধারণ উপাদান নিয়ে, মানে মিলের উপাদান, শুধু মিল নিয়ে যেটা গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের সেট। এখন দেখো নিঃছেদ কি, আসলে নিঃছেদ হচ্ছে যদি দুইটা সেটের মধ্যে কোনো মিল না থাকে, দুইটা সেটের মধ্যে কোনো কি না থাকে ভাইয়া? মিল না থাকে। যে এ নিলাম কত, এ বি, আর বি নিলাম, বি নিছি হলো 1 2, বি কত নিছি 1 2, এই দুইটার মধ্যে কোনো কিছু মিলই নাই, এই দুইটার মধ্যে কোনো কিছু কি নাই, মিলই নাই। তাহলে এ বি ইন্টারসেকশন 1 2, যদি মিল না থাকে তবে তার আনসার কি? ফাঁকা সেট। তবে তার আনসার কি? তার মানে যদি দুইটা সেটের ইন্টারসেকশন ফাঁকা সেট আছে তবে সেট দুইটা হচ্ছে নিঃছেদ। দুইটা সেটের ইন্টারসেকশনের মান যদি কত আসে? ফাঁকা সেট। মানে দুইটার মধ্যে যদি কমন উপাদান না থাকে, দুইটার মধ্যে যদি কি না থাকে, কমন উপাদান না থাকে, তবে তাকে আমরা কি বলবো? নিঃছেদ সেট। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন আসবো আমরা কি? শক্তি সেট। এখন আমরা কি আসবো? শক্তি সেট। শক্তি সেট মানে কি, আমরা একটু আগে করছিলাম না যে উপসেট, তার মানে সকল উপসেট নিয়ে যে নতুন সেট গঠিত হয়, সকল উপসেট নিয়ে গঠিত একটি মাত্র সেটকে আমরা কি বলবো? শক্তি সেট। তাহলে যেমন একটু আগে কি লিখছিলাম, এ বি সি, এটার উপসেটগুলো কি লিখছিলাম? যে এর উপসেট, এর কি সেট? উপসেট। কি কি আছিল? এ বি সি, এ বি এ সি, এ, আর এটা আছে বি সি, আর এটা আছে এ বি সি, আর এটা কি? ফাঁকা সেট। এখন দেখো এইগুলো সবই আমি পাইলাম উপসেট, এগুলো সবই কি পাইলাম? উপসেট। কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7 8, কয়টা পাইছি ভাইয়া? 8টা। এখন এই সবগুলা সেট নিয়ে, সবগুলা কি নিয়ে? সেট নিয়ে একটা যদি নতুন সেট গঠিত হয় তবে তাকে আমরা বলবো পাওয়ার সেট। পাওয়ার মানে কি? শক্তি না? আর সম্মিলিতভাবে থাকলে তো শক্তি বেশি হবে, তাই না? এই জন্য সবাই মিল। আর সেট মানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট, এই জন্য পাওয়ার সেট একটা সেট, এই জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। কার ভাইয়া? উপসেটের প্রথমে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়, লাস্টে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়, তাহলে পুরোটা মিলে একটা সেট প্রকাশ করে। কয়টা সেট? একটা। আর এই একটা সেটকে আমরা বলবো পাওয়ার সেট। আর পাওয়ার সেটেও উপাদান সংখ্যা একই কথা, যে পাওয়ার সেটের উপাদান ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার nt। 2 টু দি পাওয়ার কয়টি? nt। তারপরে আসে আমাদের কি? সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? আমি যত ধরনের সেট নিয়ে কাজ করব, সার্বিক সেট মানে কি? যত ধরনের সেট নিয়ে কাজ করব সবগুলা সেটের উপাদান যে সেটের মধ্যে থাকে, এ বি, আর এটা নিলাম বি, নিলাম সি ডি, সি নিলাম 1 2। এখন এই সবগুলো সেট মিলা, মোট কথা সবগুলো সেটের সংযোগ, সবগুলো সেট যে একটা সেট থেকে গঠিত হয়েছে সেই সবগুলো সেট মিলা গঠিত সেটকে আমরা বলবো সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কি হবে?
সার্বিক সেট ইউ। ইউ হবে সব উপাদান ভাইয়া, সব উপাদান, যে এ বি সি ডি 1 2 এটার বাহিরেও থাকতে পারে, এটার বাহিরেও থাকতে পারে। মোট কথা আমরা যে সেটগুলা আলোচনা করব, যে সেটগুলা কি করব আলোচনা করব, সেই সবগুলা সেট নিয়ে একটা সম্পূর্ণ যে সেটটা প্রকাশ করা হয় সেই সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট। মোট কথা হচ্ছে সার্বিক সেটটা হচ্ছে মা, আর বাকিগুলো হচ্ছে এটার বাচ্চা কাচ্চা। বাকিগুলা কি সার্বিক সেটের বাচ্চা কাচ্চা। তাহলে সার্বিক সেটটা কি হয়, মা হিসেবে কাজ করে, মা থেকে সন্তানের তৈরি হয়েছে, এই জন্য সার্বিক সেট থেকে অন্য সেটগুলো কি হয়, গঠিত হয়। মনে রাখবা, তাহলে সবগুলা সেট মিলে যে নতুন সেট সেটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। তারপর ফাঁকা সেট কি, যে সেটে কোনো উপাদানই থাকে না তাকে আমরা কি বলবো, ফাঁকা সেট। তাকে আমরা কি বলবো, ফাঁকা সেট। ফাঁকা সেট মানে উপাদানবিহীন। ফাঁকা সেট মানে কি ভাইয়া, উপাদানবিহীন, উপাদানবিহীন। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি, যার যেভাবে ভাল লাগে করবা। এখন আসি পূরক সেট। পূরক সেটটা কি, একটা সার্বিক সেট থেকে একটা সেটকে বাদ দিলে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে, যে সেটকে বাদ দিছি তার পূরক সেট। কার পূরক সেট, যে সেটকে বাদ দিছি তার পূরক সেট। যেমন এখানে ধরো সার্বিক সেট আমাদের দেয়া আছে, ইউ দেয়া আছে হইল যে 1 2 3 4 5, সাপোজ ধরো এটা দেয়া আছে, এবং এ দেয়া আছে হইল 1 3 5। এখন বললো এ এর পূরক সেট কত, এ এর কার পূরক সেট, এ এর পূরক সেট কত, এ এর পূরক সেট কত। তাহলে পূরক সেট কিভাবে প্রকাশ করে, এ প্রাইম বা এ ডট, এ প্রাইম বা এ ডট দুইটার একটা, হয় এটা নয় এটা, হয় এটা নয় এটা। এটাকে কিভাবে প্রকাশ করব, আমরা কি জানি, সার্বিক সেট থেকে বাদ দিয়ে। সার্বিক সেটটা কি ভাইয়া, ইউ। তাহলে ইউ থেকে কাকে বাদ দেব, কার পূরক চাইছি, এর পূরক চাইছি না, কার পূরক চাইছি আমি, এর পূরক চাইছি, তাহলে এ বাদ দিব, এ বাদ। তাহলে বাদ মানে তো বিয়োগ, তাহলে 1 2 3 4 5 মাইনাস এর মান, এর মান কত 1 3 5। তাহলে কত কত পাইতেছি, বিয়োগ মানে মিলেরটা বাদ, বিয়োগ মানে তো বাদ দেয়া, তাহলে ওই বাদ, এটা মিল আছে বাদ, 3 3 মিল আছে বাদ, এটা মিল আছে বাদ, তাহলে থাকতেছে কত 2 আর 4। তাহলে অ্যান্সার কত 2 আর 4। তাহলে এইটাই হচ্ছে আমাদের পূরক সেট। কার পূরক সেট, এর পূরক সেট। কারণ এ কে কার থেকে বাদ দিছি, ইউ থেকে বাদ দিছি, কাকে বাদ দিছি, এ কে ইউ থেকে বাদ দিছি, এই জন্য যেহেতু এ কে বাদ দিছি এই জন্য এ সেটের পূরক সেট হচ্ছে এইটা, কারণ একেই বাদ দিয়ে আমি নতুন জিনিসটা পাইছি। তাহলে আশা করি আমাদের সেট সম্পর্কে যত টপিক ছিল সবাই ক্লিয়ার। আর এই জিনিসগুলো যদি ক্লিয়ার হও, তুমি সেট থেকে যে কোনো প্রশ্ন তুড়ি দিয়ে সলভ করে ফেলবে ভাইয়া। সেটের বেসিকগুলো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছো। ভালো মতো বুঝতে না পারলে আরেকবার কষ্ট করে হইলেও দেখো, আরেকবার কষ্ট করে হলেও ভিডিওটা দেখো, তাহলে দেখবা প্রত্যেকটা কনসেপ্ট তুমি ক্লিয়ার হয়ে যাবা। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সেটের অঙ্ক তুমি যেভাবে আসবে তুমি ওইভাবেই সমাধান করতে পারবে। সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।